আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর 4.2 অধ্যায়ের 4 নম্বর অঙ্কের সলিউশন করব। তো 4 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে সঠিক উত্তরটি লেখো। তো প্রথমে দেওয়া রয়েছে a7 গুণ a8 এর মান কোনটি। তো যেহেতু a7 গুণ a8 রয়েছে, তো আমরা এখানে পাতাই a7 গুণ a8। তো একদম সিম্পল নিয়ম, দুইটা এতে একটা এ নিব আমরা। এখানে যে 7 রয়েছে 7 পাওয়ার বসালাম, এখানে গুণের জন্য এখানে হবে প্লাস, এবং যদি এখানে বিয়োগ থাকতো তাহলে এই ভাগ থাকলে এখানে হবে মাইনাস। আর এখানে যে 8 রয়েছে 8 বসিয়ে দিলাম। তাহলে এ 8 আর 7 যদি আমরা যোগ করি তাহলে আসে 8 আর 7 15, তাহলে এ 15। তো আমাদের খ নম্বর অ্যান্সার। তো জাস্ট খ নম্বর এ 15 বেরিয়ে গেল। এরপরে খ নম্বরে রয়েছে এ কিউ গুণ এ মাইনাস কিউ এর মান কোনটি। তাহলে আমরা সেই সেম নিয়ম, এ কিউ গুণ এ মাইনাস 3। তাহলে দুইটা এর থেকে আমরা একটা এ নিব। এখানে যে 3 রয়েছে 3 পাতালাম, প্লাস এখানে গুণের জন্য হবে কি প্লাস। তাহলে এর আগে যে মাইনাস রয়েছে তাহলে ভেরিফাই হবে প্লাস মাইনাসে মাইনাস। এখানে যে 3 পাতালাম, তাহলে এ 3-তে 3 বাদ দিলে থাকে কি 0। আমরা জানি কোনো কিছুর মান যদি 0 হয় তাহলে তার মান হয় কি 1। তাহলে এখানে এক উত্তর হবে। তো এক উত্তর নেই, জাস্ট a0 এই পর্যন্ত রয়েছে। তো আমরা এই পর্যন্তই বসাবো a0। তাহলে উত্তর হচ্ছে কি গ নম্বর। তো গ নম্বরটা আমরা এখানে পাতিয়ে দিলাম। এরপরে 3 নম্বর যে রয়েছে সেটার উত্তর হচ্ছে 5x² গুণ 4x4 এর মান কোনটি। তাহলে আমরা এখানে বসালাম 5x² গুণ 4x, তারপর কত 4, তাহলে 5 আর 4, তাহলে 4 5 কত 20 বসিয়ে দিলাম। এখানে x², এখানে x4, তাহলে দুইটা x থেকে একটা x নিলাম। তাহলে এখানে 2 বসালাম, গুণের জন্য কি হবে প্লাস, আর এখানে যে পাওয়ার 4 ছিল 4 বসিয়ে দিলাম। তাহলে সমান 20 আর x 2 আর 4 কত 6, তাহলে 20x6। উত্তর হচ্ছে 20x6। তো 20x6 কোথায় রয়েছে, এই যে। তাহলে উত্তরটা হচ্ছে কি খ নম্বর। তো এটাই অ্যান্সার। এরপরে আইবি নম্বরে রয়েছে x5 গুণ x4 এ x এর সূচক কোনটি। তাহলে x5 গুণ x4 এর সূচক কোনটি। তাহলে আসবে x5 গুণ x4, তাহলে দুইটা x থেকে একটা x নিতে হবে। এখানে 5 ছিল 5 পাতালাম, আর এখানে গুণের জন্য যোগ, এখানে যে পাওয়ার 4 ছিল 4 বসিয়ে দিলাম। তাহলে সমান x 5 আর 4 কত 9, তাহলে সূচক কত 9। তাহলে এখানে উত্তর হচ্ছে গ নম্বর সূচক কোনটি। তো সূচক হচ্ছে 9 গ, তাহলে অ্যান্সার গ নম্বর। এরপরে ভি নম্বরে রয়েছে 5aq গুণ a5 এ এর সূচক কোনটি। তাহলে 5aq গুণ a5 এ এর সূচক কোনটি। তাহলে এখানে আমরা সেই সেম নিয়ম বসাবো, সেম নিয়ম করব। তো 5aq গুণ a5, তো আমরা 5 রেখে দিলাম। এখানে এখানে রয়েছে কত 3, তাহলে 3 বসালাম যোগ 5, তো a8, তাহলে অর্থাৎ 3 আর 5 কত 8, তাহলে a8 হচ্ছে। তো সূচক সব সময় এটা, তাহলে উত্তর হচ্ছে 8। তাহলে ঘ নম্বর এটাই অ্যান্সার। তো এই ছিল 4 নম্বর অঙ্কের সলিউশন। এই ভিডিওর শেষে আপনারা 4.3 অধ্যায়ের যাবতীয় অঙ্ক পেয়ে যাবেন। যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন, এবং এই অধ্যায়টি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস এভরিওয়ান।